তা আমরা এখানে দেখছি যে হে মহারাজ, অর্জুন বলছেন দ্বারকা থেকে ফিরে এসে মহারাজ তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠিরকে কি বলছেন, সমুদ্রের বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র ও দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে। অন্য জায়গায় আছে জীব জীবস্ব জীবন, একটা জীব আরেকটা জীবকে খেয়ে তার জীবন। এখন টেলিভিশনে দেখবে, ন্যাশনাল জিওগ্রাফি এসব অনেক কিছু সব দেখা, স্পষ্ট দেখতে পাবে। যদি আমাদের লক্ষ্য দান, এটা ফিলোসফি বা দর্শন, কেন এরকম একটা জীব এক জীব খাচ্ছে, ভগবান এখানে ব্যাখ্যা করছে। প্রভুপাদের আসলে বলুন, একজন কি জয় জয় জীব সংগ্রাম করেছে, কথা বলে সার্ভাইভাল অব দি ফিটেস্ট, যে ফিট যোগ্য সেই সার্ভাইভ করে, সেই থেকে থাকে। ভক্তিপথেও ভক্তির আছে, কে ভক্তিপথে থাকবে বলছে, কে ভক্ত বলছে লক্ষ্য, কিন্তু হয়তো বহু লোককে পথে আনতে গেলে, ভগবান ইচ্ছা পূর্ণ করতে গেলে হয়তো অনেক সহজ সহজ করে দিতে হয়, অনেক সময় নিয়মকানুন রক্ষা করে, কিন্তু অনেক সময় ভালো ফল হয়। কিছুদিন আগে কোন এক মহাপুরুষের শিষ্য এসছে তাদের হেডকোয়ার্টারে, এসে বলছে ইজি কামিং ইজি গোয়িং, তার মানে কিন্তু সহজেই যদি কেউ ভক্তি ইচ্ছি পায়, কেন বলে বড় ইউনিভার্সিটি যেমন হলে প্রতিষ্ঠান হলে হয়, নানা উপায় কেউ সে অফিসিয়াল স্বীকৃতি হয়তো পেল যে আমি অমুক, আমি তো অমুক, কিন্তু ভগবান দেখবে তার ভক্তি, ভগবান দেখবে তার চরিত্র, ভগবান দেখবে তার লক্ষণ, সেই জন্যই তাকে সেভাবে তিনি গ্রহণ করবেন। কে কে তুমি ব্রাহ্মণ, আচ্ছা তোমার কি এই লক্ষণ আছে, ততটাই তুমি ব্রাহ্মণ। ভগবান তোমার কি এই লক্ষণ আছে, ততটাই তুমি ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী, তোমার কি এই লক্ষণ আছে, ততটাই তুমি। তাই ভগবান সব লিখে দিয়ে, কে ব্রহ্মচারী, কে সত্যিকারের গৃহস্থ, কে সব কিছু ভগবান পারফেক্ট, ভগবান ভুল করে না। আমরা ভুল করতে পারি কিছু করতে গিয়ে, হবি কেন আমরা বদ্ধজীব। বদ্ধজীব কে এখানে বলছে যে ভোগ করতে চাইছে, যত ভোগ করতে চাইবে ভগবান ভোগ দিয়ে দিবে, সেখানে থেকে যাবে। যে অনিত্য বস্তুতে আসক্ত তাকে দুঃখ পেতে হবে, এখানে বারবার বলছে চিৎ জগৎটা কিরকম, সেখানে এই বৈষম্য নেই। আপাত দৃষ্টিতে বড় ছোট সেখানেও আছে, কিন্তু বৈষম্য কেন, কার কি ভগবান প্রতি ভালোবাসা দেখছে, তাই ভগবান একটা সুযোগ দিয়েছে আমাদের এখানে ধরা যায়। কেউ পূজারী কাজ করছে, সাধারণ বইয়ের বিচার এ কনিষ্ঠ অধিকার, কিন্তু প্রভুপাদ বলেছে না, কনিষ্ঠ অধিকার সাধারণ বিচারে ঠিকই, কিন্তু সেই গিয়ে আবার এগিয়েই সন্ন্যাসী কি না কিছু করে অনেক কিছু কাজ না দেখিয়ে সে দরকার হলে তাই শুদ্ধ চিত্ত থাকে, সে গিয়ে হয়তো ভগবানের এরকম ড্রেস করবে, ভগবানের জন্য পেন্টিং করবে, ভগবানের জন্য মালা বানাবে, কত ভগবানের কাছে যাচ্ছে গিয়ে দেখো। সে তার কিন্তু সে ত্যাগীর দণ্ড নিয়ে সেই সব পায়নি স্বীকৃতি, পারমার্থিক দিক দিয়ে আমি বলছি। এটা একটা সুযোগ দিচ্ছে ভগবান, আমাদের সুযোগ দিচ্ছে। এটা হলো প্রিচিং মুভমেন্ট, ধরলাম যত লোককে ভক্ত করা যায়। প্রিচিং এর সাফল্য কি করে বুঝবো, যে সাফল্য কে কতটা সফল হয়েছে বুঝবি, কে কত লোককে এই কৃষ্ণন মুখ করে, কেউ অনেককে কৃষ্ণন করেছে, কেউ আবার কম করে করছে, কিন্তু খুব ভালো চরিত্রবান। তাই এক জায়গায় আছে প্রিচিং এ, যার পয়সা নেই ওদের কাছে কিছুই নেই, কিন্তু যে স্বাস্থ্য নেই তারও প্রায় কিছুই নেই, কিন্তু যার চরিত্র নেই তার কিছুই নেই, একেবারে কিছু। চরিত্রটাই হলো বৈষ্ণব, চরিত্রটাই ব্রাহ্মণ, চরিত্রটাই সন্ন্যাসী। এগুলো না হলে ভগবান এগুলোই দেখবে, ভগবান বলে দিচ্ছে কে কি। আবার এখানে বলছে কে বদ্ধজীব, ভোগের লালসা, আরো ভোগ। তাই কেউ ত্যাগীর বেশ নেয়,
ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ। ধরলাম অজামিল, অজামিলকে শাস্ত্রে আমরা দেখছি কনৌজে সে নিষ্ঠাবান ব্রাহ্মণ, সব ইন্দ্রিয় সংযম সব কিছু করেছে। হঠাৎ কি একটা কোন শূদ্রাণীকে দৈহিক ভোগ করতে দেখছে, যা কিছুই না আজকাল টেলিভিশন এসব সিনেমায়। আর অন্য দেশে যেখানে ভোজের প্রাচুর্য নেই, আমরা দেখি ত্যাগীর যারা বেশ নিয়েছে, হঠাৎ কোনো কারণে সে কোনো যুক্তি দেখিয়ে হয়তো অন্য জায়গায় যাচ্ছে, অস্তিত্ব রক্ষার নাম করে পারমার্থিক। অধিকাংশ কেসে আছে ত্যাগী থাকতে পারছে। কেন? কেননা যেখানে ভোগেরই আছে, ভোগ কি চৈতন্য মহাপ্রভু বলছেন ন ধনং। অবশ্য ভগবানের সেবায় লাগালে ঠিক আছে, সবাই পারে না। লেখা আছে, দুটো শ্লোক লেখা আছে, যদি বোঝা যাচ্ছে অর্থ অনর্থের মূল না, যদি তারা ভগবানের সেবায় লাগে। তা আমরা কি তা লাগাচ্ছি? নিজেকে জিজ্ঞেস করা উচিত। আমি সাধু হতে এসেছিলাম, হ্যাঁ, আমি যদি সেরকম কোনো একটা ঐশ্বর্য পূর্ণ কোনো এক সংস্থায় না যোগ দিয়ে সাধারণ সাধু হতাম, আমি এরকমভাবে থাকতাম, তাহলে এদিকে লোভ হতো না। শাস্ত্রে আছে ভগবান যা দেয় তাতে তুষ্ট হয়ে ভগবত ভজন করা। অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে ভালো ভালো সে ত্যাগীর আশ্রমে আছে, পাচ্ছে না। কেন? ভোগৈশ্বর্য। কিন্তু ভগবান বলছে ভোগৈশ্বর্য প্রসক্তা নাম, যে ভোগৈশ্বর্যে আসক্ত। আমি তো বুঝলাম আমি এই স্বীকৃতি পেয়েছি, আমি ত্যাগী, আমি অমুক, আমি তমুক, কিন্তু ভগবান তো ভেতর দেখবে। যে ভক্তি করছে কি হবে? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত হওয়া। ভক্তি যোগ করছে জনয়তি আশু শীঘ্রই বৈরাগ্য, বৈরাগ্য হয়। জ্ঞান চত অহৈতুকম, জ্ঞান হবে। সত্যিকারের জ্ঞান কি? আমি দেহ নই। এটা বহুবার শিখাচ্ছে, আমি দেহ নই। কিন্তু কনৌজের সেই ব্রাহ্মণের কি হলো? সবই সে জানে, ব্রাহ্মণ, সে কোনো প্রতিষ্ঠানের পাশ করা ব্রাহ্মণ না, এমনি ব্রাহ্মণ, সত্যি নিষ্ঠাবান। কিন্তু ইয়াং যেই ভোগের দেখেছে কোনো শূদ্রাণী দৈহিক ভোগ করছে, উত্তেজনা হবেই। তাই কথায় বলে ঘিটা আগুনের কাছে না রাখাই ভালো। অনেক সময় মঠ মন্দিরে কোনো কারণে থাকতে হচ্ছে, থাকতে পারছে না অধিকাংশ। যদি হয়তো দেশ, সেই দেশ পবিত্র ভূমি, সহজেই একজন ভগবানের কাছে যেতে পারে। সেই জন্য আচার্য বলেন, দেখো তুমি যদি ত্যাগীর আশ্রমে থাকো তো উন্নতি করতে সুবিধা, কারণ তোমার অন্য কোনো মাথা যাওয়ার সময় নেই, তুমি ভজন নিয়ে সবটা সময় দিতে পারো, তোমার সব কিছু। যেই মুহূর্তে ভাবছে না আমি অন্যের মতো ভোগও করবো, সঙ্গে সঙ্গে অন্য আশ্রম নিয়ে করবো, খুব 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 কম পারবে কেউ অন্য আশ্রমে ত্যাগী ছাড়া সাধনা উন্নতি। এটা প্রভুপাদের কথা, 100তে হয়তো গণা যাবে কটা। সে যায় না তার ভবিষ্যতে কি হবে, যেই ত্যাগীর আশ্রম ছাড়বে। স্পষ্ট একদম প্রমাণ, একদম চোখের সামনে দেখা যায়। তাই বহু হয় ভক্ত, আমি প্রায় যেটা বলি, দেখা যায় না, নতুন মুখ দেখা যাচ্ছে, পুরনো মুখ যতদিন যায় না অন্যদিকে ছিটকে চলে যায়। অত সোজা না ভক্তি। সেই ভক্তির পথটাকে বলছে ক্ষুরস্য ধারা, ক্ষুরের ধারের মতো, একটু এদিক ওদিক হয়েছে পরীক্ষা, বিরাট। কোন কি হলো সে কি দেখলে, সে আবার ভোগের দিকে গেল। ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, আমি কি ভগবানের কাছে হতো ন ধনং, টাকার পিছে অর্থের পিছে ঘুরব, ন জনং, জনক মানে কিছুই না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা। আমার অনেক অনুগামী হবে, সে স্ত্রী ছেলে মেয়েও হতে পারে, অন্যরকম হতে পারে, বিভিন্ন জায়গায় প্রভুপাদ বিভিন্ন রকম বলে। তার মানে লিডার টিডার নেতা আমার ন সুন্দরী, সুন্দর উপভোগ করতে চাই, কবিতা স্বীকৃতি, আমি অনেক কিছু জানি,
ভালো ক্লাস দিতে পারি, পাণ্ডিত্য। আসলে তা না। সত্যিকারের জ্ঞান মানে আমি বুঝেছি আমি দেহ নই, যদি এটা অনুভব হয় তার কার্যের দ্বারা প্রমাণিত হয়ে যাবে, সে আসক্ত হবে না। ভালো খাওয়া সেখানে বলছে কি পণ্ডিত বলছে, ভালো না খাইবে প্রেম বিবর্ত না, কি পণ্ডিত জগদানন্দ পণ্ডিত সে কি বলছে, মহাপ্রভু কি বলছে, সবাইকে পিঠে পানা দাও, আমাকে লাফড়া দাও। তার মানে কি, মানে সাদা মাটা খেয়ে, সাদা মাটা খাবে না। প্রথম দিকে কেউ ভক্ত হতে এসে প্রথম 2-1 বছর বাইরের খাওয়ার হয়তো লোভ আছে, আগে যেসব খেত 2-1 বছর ভালো মন্দ খেতে পারে, ভালো ভালো। তারপরে ভক্তিচন্দ্র স্বামী ঠাকুর যারা ত্যাগী, যত বড়ই ত্যাগী হোক, তার পাতের থেকে সব ভালো ভালো খাওয়ার নিয়ে কেড়ে নিয়ে গিয়ে অনেকে বাইরের লোককে দিয়ে, মানে উত্তেজিত হয়ে যাবে। কিন্তু সংস্থা চালাতে গেলে কেউ বিশেষ দেশের জন্য লোকে তার কথা শুনতে পারে, সে হয়তো তার আশ্রম রক্ষা করতে পারবে। যা বছর বছর দেখা গেছে, শ্রীমদ্ ভাগবতমে আছে, কত ত্যাগী সে থাকতে পারছে না, ত্যাগী হিসেবে কঠিন। ইন্দ্র এসব এরা পছন্দ করে না, দেবতা দেখছে আরে এ তো এগিয়ে যাচ্ছে, গিয়ে আমাদের আগে যাবে ঘরে পৃথিবীতে থেকে, ওকে এমন পরীক্ষা করবে যখন ও থাকে না, সবাই সামনে না, একা যখন অপকর্ম করবে। একদিনকে সংস্থা চালাতে গেল, সংস্থার অনেক কাজ টাজ করে দিচ্ছে কেউ, তো অনেক সময় কোনোরকম ভাবে তাকে রাখা হয়। যখন দেখে খুব বেশি হয়ে গেছে তখন বাধ্যমান, তাকে না অন্যদের কি অবস্থা হবে। তা এগুলো প্র্যাকটিক্যাল কথা কতগুলো বলছি, এগুলো অনেক সময় একটু শুনতে অপ্রিয় লাগে, কিন্তু যারা যারা ভবিষ্যতে ভক্ত হবে তাদের জানা ভালো, যাতে নাকি তারা সব জিনিসটাই মেনে না, ও আমি ব্রহ্মচারী হয়ে গেছি, আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি না না, শেখার সে সাবধান হয়ে যেত। তাই না, সকলের জন্য, আমাদের জন্য প্রয়োজন। ভালো না খাইবে, ভালো না করবে। প্রবাদ বলছে ভালো করে প্রসাদের নাম করে আমি ভালো ভালো জিনিস খেতে যাচ্ছি, প্রায় উত্তেজনা হবে। উত্তেজনা হলে সে তার আশ্রম এই শুদ্ধতা রক্ষা করা তাকে কঠিন থাকতে পারবে, তখন বেশি অগ্রসর হতে পারে। কি বা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ভুল ভ্রান্তি হয়ে যাবে, অপকর্ম করে বসবে, এটা করা উচিত। তো ভগবান তো সব দেখছেন, যার যা প্রাপ্য তাকে দিন। সংস্থা চালানোর জন্য কর্তৃপক্ষকে রক্ষা করতে হবে কোন রকম ভাবে, সে হয়তো অনেক সেবা করতে পারে, কাছে কি করা যাবে প্রবাদ বলেছেন। হ্যাঁ, এই টাকা পয়সা এদিক ওদিক কি করা যাবে, ওর কথা সবাই শুনে ভয় পায়, আচ্ছা করে যতদিন পাওয়া যায় কি করা যাবে, ভগবান ব্যবস্থা করে। আবার যোগ্যবেদ পেলে প্র্যাকটিক্যাল কি হলো, সেটা বেশ্যাকে বিয়ে করে। ভগবান চৈতন্য করেছে ন ধনং ন জনং ন সুন্দর কবিতাম, সবাই পারে না। জগদীশ কাম হয়, হে ভগবান এসব আমি কামনা করি, মম জন্ম নিয়ে আমি মুক্তিও কামনা করি। ভবতাদ ভক্তির তোমার চরণে চরণে সেবাই আমি কামনা। এখানে সেবা করছি, ওখানে গিয়েও সেবা করব। ওখানে কিন্তু এই বিদ্বেষ নেই, এ বড় ছোট, এ একজন বড় আছে সে অন্যকে দাবি, ওখানে এসব নেই, সবাই কৃষ্ণকে খুশি করতে চাইছে। তো এর কি হলো আমরা দেখছি, একটা সন্তান, তারপর একটা 10টার বেশি অজা মিলে। কিন্তু যেহেতু আগে একটু হরিভজন করেছিল, এই ছোট ছেলেটার নাম দিয়েছিল নারায়ণ। 80 বছর বয়স, তখন ওর সন্তান হচ্ছে, কিরকম কামুক হয়ে গেছে, কি অবস্থা, ঠিক কোথায়। তা আমরা কোন ছাড়। আর এখন কলিযুগে একটু মঠের থেকে বেরোলেই শহর টরে ও হচ্ছে একজন ত্যাগী সন্ন্যাসী, একা যাবে না, কে পড়া করছে, অনেকে আছে। ভক্তি মানে আনুগত্য, কে কাকে আনুগত্য করছে কলা দেখেন। এখন কি করা যাবে, অনেক ক্ষেত্রে হয়তো সে কাজ করতে পারে, কিছু বলছে না, সুবিধা হয়তো হয় সংস্থা চালাতে বা সবকিছু ঠিকঠাক রাখতে,
এসব যত বড় হবে এরকম সংস্থা অনেক জটিলতা। তাই মহাপুরুষরা বলে যান, আমি যা দিয়ে গেলাম এগুলো রক্ষা কর। তার মানে শুদ্ধতা, অনেক কিছু বিল্ডিং ঠিক আছে, বাড়ছে ঠিক আছে, কিন্তু শুদ্ধতা, ব্রহ্মচর্য, সন্ন্যাসের শুদ্ধতা, চরিত্র, অন্নদা যারা আছে গৃহস্থ বা বড় কোনো পদে আছে দায়িত্বপূর্ণ, লেখো এখানে, কোনো টাকা পয়সা এদিক ওদিক করুন, এসব লেখাতে হয়। কেন এসব লেখাতে হবে? এই যে কোনোদিন এত টাকা পয়সা দেখেনি, এদিক ওদিক করে না, এসব দেখেনি কোনোদিন। হঠাৎ একবারে আমি 2 টাকা পেতাম, সেখানে আমি একবারে সেই সময় 200 টাকা করে পাচ্ছি, 2000 টাকা। মাথা ঠিক থাকবে? কিছুদিন করবে ঠিকঠাক, তারপর আবার স্বভাব পরিবর্তন খুব কঠিন। কৃষ্ণ কনসাসনেস এই জন্য বলছে এই মুভমেন্টটা চরিত্র গঠনের জন্য। প্রভুপাদ অনেকবার বলেছে এই মুভমেন্টটা চরিত্র গঠনের জন্য। কি চরিত্র? বৈষ্ণবের জন্য। তাহলে এগুলো সাধারণ লোকের জন্য, বুঝছো? বাইরে গেলেই দেখা যায় একজন বাইরে বেরোনো মাত্রই ভক্তিপথে দেখা যাবে সব ঈর্ষা। যারা ভক্তিপথ থেকে চলে গেছে দেখা যাচ্ছে বেশি দিন থাকতে হয়। যে যতদিন ভক্তিপথে ছিল মঠ মন্দির, দেখা গেছে সে অল্প সময় হলেও বেশি থাকতে পারবে না। কেন? দেখছি অসৎ না হয়ে, অনেক বিদ্বেষ না করে থাকতে পারে, জানে নিজের সর্বনাশ করছি আমি, আবার চলে আসে, যত বড়ই হোক আবার এই পথে চলে আসে। মঠে আসুক না আসুক, মঠে কখনো আসে, না আসলেও আবার এই পথে চলে আসে। ওরকম অনেক দেখা যায়, আমি বলবো না নাম, কেউ ব্যক্তিগত কি বলা ঠিক না, জেনারেল চিত্রটা তুলে ধরা উচিত। দেখা যায় কত অসংখ্য। সেই জন্য চিৎ জগতের কথা, চিৎ জগৎ মানে ভগবত ধাম, এটাও ভগবত ধাম। প্রভুপাদ কি বলছে? প্রভুপাদ বলছে আমাদের মন্দিরগুলো ভগবত ধাম থেকে অভিন্ন। তুমি ভেবো না, একজনকে চিঠি লিখছে প্রভুপাদে, তুমি মেলবোর্নে আছো, তুমি মন্দিরে থাকলে মন্দির বাইরের লোকের সাথে বেশি প্রয়োজন ছাড়া একান্ত যতটুকু প্রয়োজন, অফিসিয়াল কথা, পটলের দাম কত, এই টিকিটের দাম কত, হয়ে গেল। তারপরে তুমি তাকে ভুলে গেল। টিকিট কিনতে গেছো বাইরে বাসে, না অন্য প্রকল্প করলেই কি বলছে উপদেশামৃতে, এরা প্রথম প্রাথমিক ভক্ত যারা উন্নতি করতে চায় তাকে উপদেশামৃত পড়তেই হয়। ভক্তির পক্ষে ক্ষতিকর কি? অত্যাহার। আমি কোথায় আগে ছিলাম, বাড়িতে চাকরি বাকরি করলে এই উপায় করতাম, সেখানে হয়তো 200 টাকা পেতাম, আমি 2 লাখ টাকা পাচ্ছি। মাথা ঠিক থাকবে? বলছি সে আমি অত্যাহার প্রয়াস। অত্যাহার মানে অতি খাবার তা না, সেটা একটা অর্থ, একটা অতিরিক্ত আহরণ করা, আরো চাই, আরো আরো আরো। ভক্তি কোথায় যায়? ভালো ভালো ছেলে, খুব ভালো, যেহেতু সাধু সঙ্গে আছে, সাদা সিধে গ্রাম, ঠিক আছে, এই ভোগের রাজ্যে গেছে, কোনটা কারণ ভাববো না। সাধু সঙ্গের খুব প্রয়োজন। প্রভুপাদ বলছে আমি ইস্কন করেছি সাধু সঙ্গে। কেউ না আমি টিকতে পারি না, আমি আলাদা করে। অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন হতে গেছে। স্বাধীন মানে কেউ জানতে পারবে না সে কি অপকর্ম করছে, খুব বেশি হয়ে গেলে তখন জানা যায়, তখন অনেক দেরি হয়ে গেছে, কর্তৃপক্ষকে মানছে না। সেবা কি? সেবা মানে গুরুর, সদ্গুরু যা বলেছে সেই কাজটা কি তুমি করছো? না করলে তাহলে কিন্তু এটা সেবা, ভগবত সেবা হলো না। হয়তো পুণ্যকর্ম হলো একটুখানি সেবা। এই হলো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছে। তাই ভাবে আমি আমার মনের মতো করি, একটা ছাপ নিয়ে নি কোন রকমে, নিজের সর্বনাশ নিজেকে। কিছুতেই সে তার স্বাধীনতাটাকে ছাড়ে। সব এগুলো প্র্যাকটিক্যাল কৃষ্ণ কনসাসনেস। প্রভুপাদের চিঠিতে পাতায় 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 এরকম বই হয়ে যায় মোটা। প্রকৃত অভিজ্ঞতা। তুমি বিয়ে করেছো, বিয়ে করতে যাচ্ছ, ঠিক, হ্যাঁ, তুমি কিন্তু ছাড়বে না। ছাড়লেই আবার আর এক স্বামী থাকতে স্ত্রী বিয়ে করলে, প্রভুপাদ কঠোর বাক্য বলেছে, আর বললাম না সেটা। এবং কোন মহাপুরুষ বলে গেছে আমি যা বলে গেলাম সে প্রধান জিনিস যদি তোমরা পরিবর্তন করো, যোগ দাও বিয়োগ দাও, ছোটখাটো ব্যাপার আলাদা কথা সামনে, তবে আসল জিনিস থাকবে, সব নষ্ট হয়ে যাবে। এমনি বুদ্ধি রইল,
আমি ভক্ত, আমি তিলকমালা করছি, যা খেতে বলে তাকে তুমি খাচ্ছ, যা করতে বলে তা তুমি করছো। তুমি মঙ্গল আরতি রেগুলার আসছো, গৃহস্থ হও, আর তুমি ব্রহ্মচারী, মঙ্গল আরতি আস, 16 মালা জপ ভালো করে, তাহলে তুমি শিষ্য না ভক্ত? এসব কঠোর কথা দেখতে মনে হচ্ছে ঠিক আছে, তাহলে তুমি চিৎ জগতে আছো এবং যাবেও সেখানে। তা না হলে ভগবানকে কেউ ঠকাতে পারে না, গুরুকেও ঠকাতে পারে না, সে নিজেকেই ঠকায়। এসব কথা প্রভুপাদের চিঠির মধ্যে পাতায় পাতায় রয়েছে। আমি শুধু সেখান থেকে তুলে দিচ্ছি, কেউ না ভালো লাগে আমার উপর রাগ করো না, এক সময় বুঝবে হয়তো আমি তোমার ভালোর জন্য এগুলো বলেছি, আমাকে বলতেই হবে, গুরু যা বলে গেছে গুরুর আদেশ পালন করাই হলো ভক্তি। আমি করলেও আমায় তার জন্য দায়ী, আমি নিজের, প্রত্যেকে আমরা যে যার নিজের ভাগ্য করছি। বিল্লমঙ্গল ঠাকুর থেকে শিক্ষা আমরা কি পাচ্ছি? হ্যাঁ, বিল্লমঙ্গল ঠাকুর আসক্ত হলো ভোগে, এটা বেশ্যা, বাপের সেনকে শ্রাদ্ধ ওসব না করে করে ঝড় তুফান, আসক্তি কি জিনিস, সের মধ্যে চলেছে সুন্দরী গার্লফ্রেন্ডকে দেখ, বলছে গার্লফ্রেন্ড বেশ্যা, বয়ফ্রেন্ড আর একই। কি হলো? ঝড় তুফান অগ্রাহ্য করে, আসক্তি কি জিনিস তুলসীদাসের জীবনেও দেখা গেছে। আসক্তি তো দেহ সামান্য, তুলসীদাসকে ওর বউ বলেছিল, খালি বউয়ের পিছে দৌড়াচ্ছে, বউ যেখানে যায়, এখানে লেখাপড়া ঠেকাপড়ার কোনো সম্বন্ধ নেই। যতই তুমি পড়াশোনা করো, যদি এসব তুমি জয় করতে পারো, এসব জয় করবে প্রসাদকে, গুরুর কথা শুনে আচার্যের কথা মতো চললে হবে। তা না হলে কোনো মহাপুরুষ বলেছে, কোনো আশ্রমে ঢোকা মানে অমুকের সেবা করা, ভগবানের সেবা করা। যারা খুব অ্যাডভান্স সে এর থেকে রেহাই পেতে পারে। তোমার জীবন সঙ্গিনীর তোমার দাস হতে হবে তোমার, তা না তখন ভক্তি করার সময়। আর ব্রহ্মচারী হয়ে অর্থের লালসা, সে ব্রহ্মচারী না। সে রাধানাথ স্বামী কি করেছে, তুমি অর্থ তোমাকে উপার্জন করতে হবে না, তার মানে যে করবে তাকে আমি বলছি না ভুল, কিন্তু এটা খুব স্ট্রং হতে হবে, নাহলে সে পারবে না রক্ষা করতে। ভোগ হলে এইসব অর্থ আর নারী পুরুষের আকর্ষণ, হ্যাঁ, এর থেকে মুক্ত পাওয়া খুব কঠিন। সেজন্য ইম্পার্সোনালিস্টরা এ ব্যাপারে, মায়াবাদীরা খুব কড়া, কিন্তু সেখানেও এসব ভুল ভ্রান্তি আছে, ভোগ করছে। আমাদের বড় হলেই, বড় সংস্থা হলেই এই শুদ্ধতা রাখা খুব কঠিন, যে কোন পক্ষে ব্যক্তিগত স্তরে তাকে চেষ্টা করে সম্ভব। তাই বিল্লমঙ্গল কি হলো, বিল্লমঙ্গল সে নৌকো নেই, মাঝি নেই, তথাপি যাবে। আকর্ষণ কি জিনিস দেখো, ভোগের আকর্ষণ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আমাদের আকৃষ্ট করে, আমরা মায়ার জালে গিয়ে। অথচ কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের সম্বন্ধে যা শব্দ, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, রূপ, রস, গন্ধ, স্পর্শ, তাতে আকৃষ্ট হলে আমরা সংসার জয় করি। সেটাই জন্যই এইসব সংস্থা করা, যে তার স্বাধীনতাটাকে অপব্যবহার করছে। সাধুগুরু বৈষ্ণব কর্তৃপক্ষের কথা আছে, নিজে আমি না, আমি ভালো বুঝি। ভক্তিসিদ্ধান্ত ঠাকুর পূর্বের আচার্য বলছেন নিজের সর্বনাশ করছে। তখন ভক্তিপথে এখানে তারা যদি ফাঁকি দিয়ে এখন আবার সেই স্বীকৃতি পেতে চাই, অফিসিয়াল মার্ক, তুই এসব যোগ্যতা অর্জন করতে হলো, নাহলে কোনো ফায়দা সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওর পিছে ছুটবে, নিজে নিজেকে ফাঁকি। এসব কথা এর জন্য আসছে এখানে। এখানে ইস্কনে আসা
মঠ মন্দিরে আসা লক্ষ্য ব্যাক টু গড হেড। এখানে এসে ভোগের একটুখানি কোনো ইন্দ্রিয়, দ্বিতীয় অধ্যায়ে আছে ভগবদ গীতার, যার ইন্দ্রিয়গুলোর মধ্যে একটা ইন্দ্রিয় ভগবানের সেবায় নেই, যোগযুক্ত না, ওই দিয়ে মায়া ঢুকবে। যে কেউ আমাদের দেখা যাক, আজকে আমি 34 বছর হলো নাকি 70 সাল থেকে, কোন এক রিপোর্টে কোন এক সংস্থায় দেখা যাচ্ছে যখন তিনি মহাপুরুষ এসছেন সারা বিশ্বকে ভগবত প্রেমে উদ্বুদ্ধ করছে, কেউর মতে 5000 ছিল সেই সংস্থা, কেউর মতে 5000 দীক্ষিত, তা অন্য বাকি 5000 দীক্ষা নেয়নি, যে কোনো মূর্তি, কেউর মতে আরো 10,000 ছিল। তারপরে 20-30 বছর পরে দেখা যাচ্ছে হয়তো 200 কি 300 বড় জোর টেনে টুনে ঠিক ঠিক যা সেই মহাপুরুষ বলে গেছিলেন সকলকেই করতে হবে, মঙ্গল আরতি, 16 মালা জপ কম করে, প্রথমে বলেছিল 1 লক্ষ, তাহলে সে পতিত পারবে না, আচ্ছা অর্ধেক, তা পারবে না অর্ধেক, বাকি সময় সব সময় যে সেবা নিয়ে থাকো, 4টে নিয়ম নিখুঁতভাবে পালন করো সকলকে, মঙ্গল আরতি, 16 মালা কমসে কম খুব ভালো করে জপ, ভক্তের রান্না প্রসাদ ভগবানের, ভক্ত সঙ্গে থেকে অন্যের চরণে অপরাধ করো না, এমন কে করলেও আমি আশা করছি ভগবান তোমার সেবা গ্রহণ করবে, বিষয় থেকে দূরে থাকবে। বিষয় বলতে এই বিষয়, এসব বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হয়, মানে শুদ্ধ না হলে কি করে ভজন হবে, বিষয় ছাড়তে হবে। বিষয় মানে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যা ভগবানের সাথে সম্বন্ধযুক্তহীন, তাতে আসক্ত হলে সর্বনাশ, তো শুদ্ধ হচ্ছে না। শুদ্ধ না হলে ভগবান তার সেবা নিবে কিনা, হয়তো পুণ্যকর্ম একটুখানি মৃত্যু। তা কি হলো অজামিলে তো গেল, তোমার জানো অজামিল, যাই হোক, একটু ভগবানের ছেলের নাম নিয়ে ভগবানের নাম মনে হয়েছিল, তাকে রক্ষা করলো নরকের সেই কেন আগে ভালো করে করেছে। আর এর বিল্লমঙ্গল যখন পৌঁছলো তখন ঝড় তুফানে সব ঘর বাড়ি বন্ধ, দরজা জানলা বন্ধ, তাও যাবে। আসক্তি কি জিনিস, সে উপর তলায় উঠেছে, দড়ি না কিবে। তারপরে এ বলছে, ঠাকুর তুমি কি করে এলে, ব্রাহ্মণ কিনা, ব্রাহ্মণকে ঠাকুর, তুমি কি করে এলে, সব তো বন্ধ, তুমি উপরে উঠে এলে কি করে, না দড়ি টয়েছিল। তখন জানা গেল এটা দড়ি নয়, একটা মৃত সাপ, সে চিনতে পারছে না, এমন ভোগে অন্ধ, ভোগ বাসনা। তেমনি যে নদী পার হয়েছে সেটা নৌকো ছিল না, ভেবেছে কাঠের ভেলা, আসলে সেটা হচ্ছে একটা মৃতদেহ, দুর্গন্ধ হয়ে আছে, নিজের জ্ঞান নেই, সারা শরীরে সেই দুর্গন্ধ। তো বেশ্যাটা, সেই বেশ্যা কেউই না, আগের জীবনে যাকে অনেক সময় হয় ভুল টুল ভাবে দীক্ষা দিলে সে গুরুর এই অবস্থা। দেখো গুরু হওয়া কি রিস্কি। বলছে কেউ যদি সবসময় প্রচার নিয়ে থাকে, শিষ্য অনেক খারাপ কাজ করলেও অনেক সময় অতটা গায়ে হয়তো নাও লাগবে, একটু আজে বাজে স্বপ্ন দেখবে, ভজনে কত রিস্কি এই পথ, কত বিপদসংকুল। বলে ঠাকুর তুমি এসব, এই একটা হাড় মাংসের শরীর, এতে তুমি এত আসক্ত, সামান্য একটু হাড় মাংস, এর বদলে কণামাত্র তোমার গোবিন্দের চরণে আসক্ত, তার সেবায় এতক্ষণ তুমি একটা বিরাট মহাপুরুষ হয়ে। আমরা এসব বলে খেলাই, গোবর্ধন হুঁস না, এ বলা খুব সহজ, আমিও বলছি যে আমরা কতটা করছি, দেখুন গভীরভাবে চিন্তা করার জন্য। চিন্তা তো আমরা করছি এইটুক সময়, এই 1 ঘন্টা 8 ঘন্টা, তারপরেই তো আবার অন্য সেবা। প্রভুপাদ কি সুন্দর ব্যবস্থা করেছে, প্যালেস আমাদের থাকা, বাড়ি ঘর। তো অনেক মহাপুরুষ বলেন এসব করছি যারা অনেক ঐশ্বর্য ভোগে থেকেছে তাদের জন্য, আর যারা পুণ্যভূমিতে জন্ম তাদের জন্য এসব, তারা থাকছে তাই অবস্থা বেশি ব্যবস্থা, কোনো দোষ নেই, কিন্তু অন্যদের জন্য করা হয়তো
কোন মহাপুরুষ করেছে। ভোগের দেশে মানুষ না আসলে কি করে থাকবে? ভাবা উচিত এত ভোগের মধ্যে থেকে আমি যদি সাধু হতাম, কোন দেশে থাকতাম হয়তো একটা টিনের চালে বা খড়ের ঘরে গঙ্গার ধারে, ভোগে থাকবে। মনে হচ্ছে না আমি কি শেষ পর্যন্ত থাকতে পারবো? অবস্থা দ্বারা কোন ভাবা উচিত সেসব। তুলসীদাস সে ব্রহ্মচারী আশ্রমের বদলে পরের আশ্রমে গ্রহণ করে সে এমন আসক্ত, তার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গীতে বাপের বাড়ি যাই গে, সেখানে সেখানে গিয়ে হাজির, তোমার গিয়ে থাকবে, বুঝিয়ে দেয়। তার জীবন সঙ্গী বলছে তুমি এই দেহটার প্রতি আসতে এমন সবাই সামনে, প্রভুপাদ বলেছে এরকম, যখন অন্য আশ্রমে যায় তার সম্মান টম্মান সব শেষ হয়, সকলের সামনে তাকে এমন অপদস্থ করবে তার জীবন সঙ্গী, তথাপি জেনে শুনে। সময় থাকতে একটা দেখাতাম যে ব্রহ্মচারী জীবনের একজন কিরকম লিখেছে, একজন থাকতে হতো কিরকম ভাব থাকা। কোন মহাপুরুষ তো তুমি সময়ই পাবে না হরিভজন করা, তথাপি কচ্ছিত কেউ খুব অ্যাডভান্স সে হরিভজনে করতে পারে অন্য আশ্রমে। লক্ষণ কি? মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তারা বৈরাগ্য প্রধান, খুব সাদা সিধা থাকে। প্রভুপাদকে আমরা যদি দেখি খুব সাদা সিধা থাকে, সব টাকা পয়সা গুরুকে দিয়ে দিচ্ছে প্রচারে, সন্ন্যাসীরা সারা জীবনটা দিয়েছে, সন্ন্যাসী থাকতে পারছে না। যদি ওইসবে লোক থাকে, ভালো ড্রেস, ভালো খাওয়া, ভালো পড়া, যারা ওসব করে এসছে তাদের কথা আলাদা, করেনি।